আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। প্রত্যেক দিনের পরিচিত প্রোগ্রাম দৈনিক রাশিফল নিয়ে আবারও চলে আসছি। আগামীকাল ১৭ জানুয়ারি শুক্রবার, চতুর্থী তিথি এবং সৌভাগ্য যোগ, জন্মরাশি সিংহ। এই আগামীকাল ১২টি রাশি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভালো এবং মন্দ নিয়ে। আমি সবসময় বলি কখনোই ১২টি রাশির ভালো হতে পারে না, কখনোই আবার ১২টি রাশির খারাপ হতে পারে না। কিছু ভালো, কিছু খারাপ, এটা নিয়েই আমাদের চলতে হবে। তাই সেখানে দাঁড়িয়ে কার জন্য ভালো, কার জন্য একটু খারাপ, সেটা আমি আজ জানাবো প্রত্যেকটা দিনই কিন্তু জানানোর চেষ্টা করি, অর্থাৎ আপনাদের অ্যালার্ট করি। আপনারা যারা প্রোগ্রামটা দেখছেন তাদের মধ্যে যদি কোনো রাশি খারাপ বলি বা খারাপ বেরোয়, সেটা যদি আপনার রাশি হয়ে থাকে, আপনি কিন্তু সেটাকে আটকাতে পারবেন। মানে আমি খারাপ বলছি আপনার সঙ্গে ঘটবেই তা কিন্তু না। আপনি চাইলে এড়িয়ে যেতে পারবেন। এই আলোচনাগুলো আগে থেকে করার উদ্দেশ্য একটাই, আপনি জেনে সেইভাবে সতর্ক থাকবেন, কিছুই আপনার সাথে ঘটবে না। এটা জাস্ট আপনাদের অ্যালার্ট করা। আর যাদের ভালো কিছু বলব তারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন। সুযোগ, যোগাযোগ তো হবেই, সেগুলোকে লুফে নেবেন, আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। আর যদি মনে হয় না উনি বলে দিচ্ছেন আমার রাশি, খারাপটাও ঘটবে, ভালোটাও ঘটবে, আমি চুপচাপ থাকবো, কিচ্ছু হবে না। খারাপটা ঘটলেও ঘটতে পারে, ভালোটা আপনার সঙ্গে কিছুই ঘটবে না যতক্ষণ আপনি না চাইবেন। এটাই হচ্ছে সিস্টেম। তাই আমি প্রত্যেকটা দিন আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করি। তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনার। আপনি কিভাবে আপনার জীবনকে গুছিয়ে নেবেন। যদি মনে হয় আমি খারাপই থাকবো, কিছুই করব না, হবে। যদি মনে হয় না আমি এরকম থাকবো না, আমি আরো ভালো হবো, আর নিজেকে ডেভেলপ করব, সেটাই সম্ভব হবে। কিন্তু সেটা আপনার উপরে। আমার বলার উপরে কিছু নির্ভর করছে না। আমি জাস্ট আপনাদের অ্যালার্ট করি। আমি প্রত্যেকটা দিনই কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করি। যারা বুঝতে পেরেছেন, তারা তাদের ভাগ্য বদলে ফেলেছেন। এরকম হাজারো প্রমাণ এবং তথ্য আমার কাছে আছে। ঠিক উল্টোটাও আছে। বহু জাতক-জাতিকারা আজও বুঝতে পারেনি আলোচনা শুনে। তারা কিছুই বোঝে না। আজও তারা কষ্টতেই আছে। কোন রকম তাদের জীবনে পরিবর্তন হয়নি। আর হবেও না যতদিন বুঝতে না পারবে। অবশ্যই সঙ্গে থাকুন, আলোচনা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা দৈনিক রাশিফল। অবশ্যই আলোচনায় থাকবো। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন। দুটোই কিন্তু WhatsApp এর মাধ্যমে। আপনারা অনেকেই প্রোগ্রাম দেখছেন, ফোন নাম্বার পেয়ে গেছেন, বাস ফোন পেয়ে গেছি। ফোন করব, আমার সঙ্গে কথা হবে, একদম না। কখনোই কল করবেন না। তাহলে সেই নাম্বারটা আমাদের কাছে কোনো অস্তিত্ব থাকবে না। আপনারা WhatsApp ব্যবহার করুন। WhatsApp এ আসুন, আপনি ভয়েসে বা লিখে জানান আপনি সরাসরি আসতে চাইছেন না আমার সাথে বাড়িতে বসে কনসাল্ট করাতে চাইছেন। এটা আপনি WhatsApp এ এসে বলতে হবে। যদি মনে হয় সরাসরি আসবেন, দুটো জায়গা তারাপীঠ এবং বীরনগর। আপনাকে বলতে হবে যে আমি তারাপীঠ যেতে চাই, আপনার সঙ্গে দেখা করতে চাই। অবশ্যই আপনাকে তারিখটা জানিয়ে দেওয়া হবে। নামটা পাঠিয়ে রাখবেন। আর যদি আমার মন্দিরে আসতে চান, তাহলে আপনি সপ্তাহে ৩ দিন পেয়ে যাবেন। যেটা নদিয়া বীরনগর, সোমবার, মঙ্গলবার, বুধবার পেয়ে যাবেন এবং বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা সময়টা। আর যদি মনে হয় না আমি তারাপীঠে আসবো, তাহলে অবশ্যই নামটা পাঠিয়ে রাখবেন। আপনাকে ডেটটা জানিয়ে দেওয়া হবে। আর এই বীরনগর যেটা আমার মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, যদি দর্শন করতে কেউ আসতে চান সেটা আপনারা যেকোনো দিন আসতে পারেন, রবিবার, বৃহস্পতিবার বাদ দিয়ে। আমার সাথে মূলত দেখা করতে গেলে ৩ দিন। এছাড়া আপনি যেকোনো সময়ই আসতে পারেন। আর বাড়িতে বসে যদি আপনি আপনার সম্পর্কে জানতে চান, সেটাও WhatsApp এ এসে জানতে মানে বলতে হবে ভয়েসে বা লিখে। অবশ্যই আমাদের কিছু প্রসেস আছে, সেটা আপনাকে জানানো হবে। কমপ্লিট করবেন। আপনাকে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। এটাই হচ্ছে সিস্টেম। তাই যদি প্রয়োজন থাকে অবশ্যই এই দুটো দিক থেকে যেকোনো একটি দিক বেছে নিয়ে যোগাযোগ করতে পারেন। আর কেন যোগাযোগ করবেন বহুবার বলেছি, আসলে বা সরাসরি কথা হলে জানতে পারবেন। এবার যেটা আজকের মূল আলোচনা, দৈনিক রাশিফল নিয়ে আগামীকাল ১৭ জানুয়ারি সম্পর্কে বিস্তারিত বলবো। ১২টি রাশির ভালো এবং মন্দ দুটোই কিন্তু থাকবে আলোচনার মধ্যে। তাই আমি শুধু বলবো অবশ্যই সম্পূর্ণ দেখবেন, শুনবেন, তারপরে আপনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ঘরে বসে থাকবেন, কানে শুনে আপনার কিছু বদলাবে না। যতক্ষণ আপনি আপনার জীবনে এপ্লাই না করবেন। মেষ রাশি। মেষ রাশি কিন্তু একটু সতর্ক থাকতে হবে, কারণ আগামীকাল দিনটি আপনার জন্য শুভ নয়।
ভয় পাওয়ার কিছু নেই কিন্তু শুভ নয়। যেকোনো কাজে বাধাপ্রাপ্ত হবে, আটকে যাবে। যেটা মনে চাইবেন করতে পারবেন না, যদি আপনার মেষ রাশি হয়। অ্যালার্ট থাকলে এগুলো সবটাই আপনি আপনার জীবন থেকে দূরে পাঠাতে পারবেন এবং সবটাই সাকসেস করতে পারবেন। যদি আপনি অ্যালার্ট থাকেন তো, না থাকলে এটাই ঘটবে। বৃষ রাশি যথেষ্ট শুভ। বৃষ রাশির সাথে আপনার আগামীকাল দেখবেন কিছু এমন ঘটনা ঘটবে যেটা আপনার জন্য অনেকটাই প্রয়োজন ছিল বা আপনার জন্য অনেকটাই শুভ হতে পারে। যেকোনো বিষয়ে হতে পারে সেটা। তাই আগামীকাল দিনটি আপনার জন্য শুভ। অত্যন্ত এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে। কারণ আপনার যে শুভ আগামীকাল হতে চলেছে, আপনার ভালো হতে চলেছে সেটা তো অবশ্যই আপনি অ্যালার্ট না থাকলে আপনার জীবনে কোনো রকম প্রভাব পড়বে না। আপনি অ্যালার্ট থাকলে আপনি বুঝতে পারবেন, আপনি উপলব্ধি করতে পারবেন, সেটাকে অবশ্যই আপনার জীবনে এপ্লাই করতে হবে। তবে এর ফলাফল আপনার জীবনে আসবে। মিথুন রাশি যথেষ্ট শুভ। মিথুন রাশির ক্ষেত্রেও আমি বলব যে আপনার সাথে আগামীকাল অনেক কিছু ঘটবে। অবশ্যই পজিটিভ। এমন কোনো ব্যক্তির সাথে পরিচয় হবে যেটা আপনার কোনো একটা কাজে আসতে পারে বা আপনার বহুদিনের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে বা আপনি বহুদিন ধরে কিছু কিনবেন। হয়তো ওটা আপনারই অর্থ, আপনিই কিনবেন, পারেননি। বাধা। হঠাৎ করে কাল দেখবেন সেটা করতে পারবেন সম্পূর্ণ। কোনো বাধা থাকছে না। কর্কট রাশি দারুণ থাকবে। কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু বলব দারুণ সময় আপনারও কিন্তু থাকছে। শুধু বলব অ্যালার্ট থাকুন। আর আপনার যেটা চাহিদা পূরণ করার চেষ্টা করুন। 100% পূরণ হবে। চাহিদা পূরণ করার জন্য চেষ্টা করতে হবে। শুধু চাহিদাই আছে, পূরণ করার কোনো চেষ্টা নেই, রাস্তা নেই, তাহলে কিন্তু হবে না। চেষ্টা করলে সফলতা পাবেন। দেখুন এরা গ্রহ নক্ষত্র তো সময়ের খেলা। এটা তো কোনো ব্যক্তি না আপনাকে হাত ধরে করিয়ে দেবে। সময়টা চেঞ্জ করে দেবে। তারপরে আপনার মনের ব্যাপার। আপনি চাইলে করতে পারবেন। এরপর সিংহ রাশি, দারুণ সময়। সিংহ রাশির কিন্তু প্রাপ্তিযোগও তৈরি হয়েছে। অর্থাৎ সিংহ রাশির জাতক-জাতিকাদের কিছু না কিছু প্রাপ্তি কিন্তু ঘটবে। সেটা যেকোনো দিক থেকেই হোক না কেন। এর জন্য কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে। চোখ কান খোলা রাখতে হবে। তবেই কিন্তু আমার কথাগুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন। তা না হলে কিন্তু একদম মিলবে না। এইভাবে আমি কিন্তু আপনাদের অ্যালার্ট করি। যে অবশ্যই আপনার রাশি আমি বললাম, তারপরে আপনার দায়িত্ব। আপনি অ্যালার্ট থাকুন। আপনি বুঝতে পারবেন আপনার কি করতে হবে। করুন, সাকসেস পাবেন। কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু দারুণ সময় থাকবে, ভালো সময় থাকবে। কন্যা রাশির ক্ষেত্রেও আমি বলব চোখ কান যদি খোলা রাখতে পারেন, আপনার জীবনের দেখবেন খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি খুব সহজে নিয়ে আপনার জীবনকে উন্নতি করতে পারবেন। খুব সহজেই আপনি জীবনে অনেকটা এগোতে পারবেন। কারণ আপনাকে বহুদিক থেকে সহযোগিতা করবে। নানাভাবে আপনি হেল্প পাবেন, সহযোগিতা পাবেন। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদের কিন্তু দারুণ সময় থাকবে। কোনো না কোনো জায়গা থেকে প্রাপ্তি করতে পারে। আপনার কিন্তু অর্থের জোয়ারও বইতে পারে। যেকোনো দিক থেকেই হোক না কেন, অর্থ এসে কিন্তু আপনাকে ধরা দেবে। সেটা হতে পারে আপনারই গচ্ছিত অর্থ বা ফাটকা থেকেও আসতে পারে। এর জন্য আপনার চোখ কানটা খোলা রাখতে হবে এবং চেষ্টা তো অবশ্যই। আমাদের চেষ্টা ছাড়া কিছু সম্ভব না। আমি শুধু ভাববো, কল্পনা করব, চেষ্টা করব না, হবে না। চেষ্টা তো করতেই হবে, তার সাথে ভাবনা চিন্তা। তবে গিয়ে একটা সাকসেস। সবকিছু মিশ্রিত হয়ে আমাদের কিন্তু একটা রেজাল্ট আসে। একতরফা কোনো রেজাল্ট আসে না। এরপরে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে অবশ্যই অনেকটা চাপের বিষয়। মান-সম্মান হানির যোগ আছে। আপনি হঠাৎ করেই কোথাও গিয়ে দেখবেন একটা বিপাকে পড়ে যেতে পারেন। মান-সম্মান হানির একটা প্রবলেমের মধ্যে আপনি পড়ে যেতে পারেন। হয়তো সেটা আপনার জন্য নয়, অন্যর কোনো আ দোষ আপনার ঘাড়ে চেপে যেতে পারে। তাই এই দিকগুলো অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। তাহলে আপনি অনেকটা ভালো থাকবেন। আর তা না হলে এই ঘটনাটাই আপনার সাথে ঘটতে পারে। ধনুরাশি দারুণ সময় থাকবে। ধনুরাশির জাতক-জাতিকাদের কিন্তু অবশ্যই নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে। বন্ধু এবং বান্ধবীর থেকে কিন্তু সহযোগিতা পাবেন। যে কারণে আপনার জীবনটা কিন্তু সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারবেন। এটা অবশ্যই আপনার আ চেষ্টার প্রয়োজন আছে। আমি বলছি আপনার সাথে সব মিলবে তা কিন্তু নয়। আমি বলছি আপনাদের অ্যালার্ট করার জন্য। তারপরের দায়িত্ব কিন্তু আপনার। আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটা দেখবেন মিলিয়ে নিতে পারবেন। তাছাড়া কিন্তু কখনোই সম্ভব নয়। এরপর চলে আসুন মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে। মকর রাশির জাতক-জাতিকাদের হঠাৎ করেই কিন্তু আ কোনো না কোনো টেনশন, দুশ্চিন্তা ঘিরে ধরতে পারে। ঋণ ধার করে ফেলতে পারেন। সেটা অকারণেও হতে পারে। এর জন্য আপনার অ্যালার্ট থাকা অবশ্যই জরুরি। অ্যালার্ট থাকলে আপনি এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের নানাভাবে বাধার সম্মুখীন হতে হবে।
আপনি যেকোনো কাজ আগামীকাল করতে গেলে দেখবেন বাধা হচ্ছে। সহজে করতে পারবেন না। এছাড়াও বাড়িতে সাংসারিক প্রবলেমও দেখা দিতে পারে। হতে পারে স্বামী-স্ত্রীর মধ্যে, হতে পারে ভাই-বোন, মা-বাবা কারো না কারো সাথে কিন্তু আপনার সম্পর্ক খারাপ হতে পারে। তাই আগামীকাল আপনার জন্য ভালো নয়, এটাই কিন্তু বলা স্বাভাবিক। এর জন্য আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। এবং সর্বশেষ মীন রাশি, সেক্ষেত্রেও কিন্তু আমি বলব সতর্কতা থাকতে হবে। মীন রাশির ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো সময় নয়। তার জন্য কি করতে হবে? আপনার চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তবেই কিন্তু আমার কথাগুলো মিলিয়ে নিতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন না। কারণ এটা বুঝতে হবে যে আপনাকে আমি কি বললাম সেটা কিন্তু সাথে আপনার সাথে ঘটে যাবে। আমি যেটা বলছি মিলে যাবে তা কিন্তু নয়। আমি বলছি আপনাকে সতর্ক থাকার জন্য। আপনি যদি এটাকে চান খারাপ দিকগুলো অবশ্যই আটকাতে পারবেন। আর যার ভালো বলেছি সে ভালো দিকগুলো অবশ্যই এপ্লাই করতে পারবে। যে কারণেই এই আলোচনা। এই যে ১২ টি রাশি নিয়ে আলোচনা করলাম সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে কিন্তু আলোচনা করা হয়নি। তাই এখানে দাঁড়িয়ে অবশ্যই সকলের সাথে মিলবে আমি কখনোই বলিনি। 50% একদম সব মিলবে। আর 50% মিলবে না। এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।